হ্যালো, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমরা প্রেশার কুকারে খুলে দেখা সেদ্ধ করে রেখেছি, যাকে আমরা বলি মাসকলাই, কলাইয়ের ডাল, লঙ্কা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছি। কড়াইয়ে গরম তেলে গোটা জিরা, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলতো হাতে আদা কুচি। পাতা আদার থেকে আদা কুচিটা খেতে বেশি ভালো লাগে। সেটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হিং দিলে এই কালাইয়ের ডালটার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরপরে যেটা নতুন একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাজার থেকে কিনে আনা আগে থেকে ছাড়িয়ে রাখা ভালো করে ধুয়ে নেওয়া একটু কুচনো ছোলার শাক দিয়ে আজকে তাহলে আমরা রান্না করি ছোলার শাক দিয়ে কালাইয়ের ডাল। এই ছোলার শাক একটু নেড়ে আবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর তার সাথে স্বাদ মতো লবণ। এটা অবশ্যই যে যার মতো করে দেবে। ডালে যেহেতু আমি সামান্য লবণ দিয়েইছিলাম, তাই এটাতে একটু কম আমি লবণ দিলাম, যদি লাগে পরে আবার দেবো। এরপরেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কালাইয়ের ডাল। তো ছোলার শাকটা একটু আলতো হাতে নেড়ে নেবে, বেশি নাড়ার দরকার নেই, মানে শাক যে রান্নাটা সেটার দরকার নেই। আলতো হাতে নেড়ে নিয়ে ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। সেটাকে ভালোভাবে নেড়ে বাকি আমাদের প্রেশার কুকারে থাকা ডালটি তার সাথে দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমাদের ডাল। নিয়ে বসে পড়েছি থালায় গরম গরম ভাত, আলু পেঁয়াজকলি ভাজা। আর যারা আমার মতো ডাল খেতে ভীষণ ভালোবাসো, ডাল প্রেমিক যারা, তাদের কাছে সত্যি বলতে কি ডালটা তারা একবার ট্রাই করে দেখো। আমি বলবো যদি একটু বিশ্বাস থাকে তাহলে আমি বলবো ডালটি খেতে জাস্ট অসাধারণ। আজকের জন্য থ্যাংক ইউ।